দেখো এবিটিএ টেস্ট পেপারে 25 পেজে তোমাদের জন্য কি করেছে বলো তো, কয়েকটা ফ্রেজাল ভার্ব করতে দিয়েছে। ফ্রেজাল ভার্ব করার ক্ষেত্রে একটা বিষয় তোমরা খুব খেয়াল রাখবে, যে ফ্রেজাল ভার্বগুলো বসাবে প্রপার, সেগুলো কিন্তু টেন্স অনুযায়ী বসাতে হবে। ওখানে যে ফর্মটা দেওয়া আছে, যেমন এখানে দেখো লুক ইনটু দেওয়া আছে, গিভ আপ দেওয়া আছে, গিভ আপ দেওয়া আছে, মেক আউট আছে, এই সমস্ত শব্দগুলো এইরকমই যে ওখানে বসাতে হবে তা না, টেন্স অনুযায়ী পরিবর্তন করে তোমাদের বসাতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি কি কি আছে এবং প্রত্যেকটার মানে সহ তোমাদেরকে বলে দিই। প্রথমটা আছে দ্য ফ্লাওয়ার এমিটস আ সুইট স্মেল। এমিট মানে কি? নির্গত করা। আচ্ছা, এখানে দেখো গিভ অফ আছে, গিভ অফ মানে হচ্ছে নির্গত করা। এখন গিভ অফ, এখানে এমিটস এস যোগ আছে, তাহলে এখানে গিভস অফ হবে। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। পরেরটা দেখো, মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হার ফ্রেন্ড ওয়াজ সেইং। তাহলে মিতা বুঝতে পারলো না তার বন্ধু কি বলছিল। তাহলে আন্ডারস্ট্যান্ড দেখো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ওখানেও আমরা মেক আউটই বসাবো। মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে বুঝে ওঠা আর কি। তারপরে এটা দেখো, দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট। টিচার কি করছেন? এক্সামিনিং মানে পরীক্ষা নিরীক্ষা করছেন। এখানে দেখো লুক কিন্তু এই শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, মানে তদন্ত করা আর কি। এখানে লুক, তাহলে লুকের সাথে আইএনজি যোগ করবো, লুকিং ইনটু হবে ব্যাপারটা। পরে রইল দেখো গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে আশা হত হওয়া বা আশা ত্যাগ করা। তো অন্য জায়গায় তোমরা হয়তো গিভ আপ পাবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব আর কি। এটার মানেটাও তোমরা মুখস্থ করে রাখবে।